অরূপ বিশ্বাস আউট, সৌরভ শিকদার ইন। সুরুচি সংঘ, সুরুচি থেকে বাদ পড়লেন অরূপ বিশ্বাস। সেক্রেটারি হলেন সৌরভ শিকদার, বিজেপি বিধায়ক সৌরভ শিকদার সুরুচি সংঘের সেক্রেটারি হলেন। আর এই সুরুচি সংঘ থেকে বাদ পড়লেন অরূপ বিশ্বাস। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৌমিতা, ঠিক কি জানতে পারছো? দেখো, সুরুচির সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাসের নাম ওতপ্রোতভাবে জড়িয়েছিল। অরূপ বিশ্বাস তাকে বাদ দেওয়া হলো, অরূপ বিশ্বাস আউট হলেন এবং সৌরভ শিকদার বিজেপির বিধায়ক, দমদম উত্তরের বিধায়ক, যিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা, তিনি সুরুচি সংঘের সেক্রেটারি হলেন। রেজলিউশন পাশ হয়েছে এবং যেখানে যুক্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এবং স্থানীয় বাসিন্দারা চাইছেন না সুরুচির মতো একটি ক্লাব সংগঠনের সঙ্গে অরূপ বিশ্বাসের নাম থাকুক। অরূপ বিশ্বাসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন, রেজলিউশন পাশ হয়ে গিয়েছে এবং সুরুচি সংঘের এবার সঙ্গে থাকো মৌমিতা। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের সঙ্গে। সৌরভবাবু, সুরুচি সংঘের আপনি সেক্রেটারি হলেন। অরূপ বিশ্বাস, যে নামটা সুরুচি সংঘের সঙ্গে গত কয়েক বছরে একেবারে একসঙ্গেই উচ্চারিত হতো, অরূপ বিশ্বাস বাদ পড়লেন, একটু প্রতিক্রিয়া জানতে চাইবো আপনার। না দেখুন, এইটা তো একটা বিশ্বাস ব্রাদার্সের ক্লাব হয়ে গেছিল, কিন্তু আসলে তো সুরুচি সংঘ অনেক পুরনো একটা ক্লাব। এলাকাবাসীরা মিলে ক্লাবের স্থাপনা করেছিলেন এবং আমি এখানে বিজেপি বিধায়ক হিসেবে আসিনি, আমিও একজন এলাকাবাসী হিসেবেই এসেছি। বিগত 10 বছর আমি এখানেই থাকি। তো তাই এখানে এই সুরুচি সংঘের সাথে যারা এখানকার নিউ আলিপুরের বাসিন্দা তাদের নিয়ে এবং বিভিন্ন পেশার সম্মানীয় ব্যক্তিদের রেখে, তার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, উকিল আছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, সবাইকে নিয়েই নতুন কমিটি করা হয়েছে, যাতে এটা সর্বসাধারণের ক্লাব হিসেবে এটার অপারেশন হয়। এবং এই যে বিশ্বাস ব্রাদার্সের ক্লাব সুরুচি সংঘ, সুরুচি সংঘ মানে একটা আতঙ্ক, সুরুচি সংঘ মানে ক্লাবে ডেকে তোলাবাজি করা, সুরুচি সংঘ মানে এটা একটা এক্সটর্শন পয়েন্ট, এই ভয়টা মানুষের মধ্যে থেকে বেরিয়ে যায়। ধন্যবাদ। সৌরভ শিকদার বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।